সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা। খুব সহজভাবে কিভাবে তৈরি করে নিতে পারবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠাটি তৈরি করে নিয়েছি। খোলাজা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। লবণটাকে একটু মিক্স করে নিচ্ছি চালের গুঁড়ির সাথে। এবার অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিব। হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে বা চামিচ দিয়ে করলে ভালো হবে না, হাত দিয়েই করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিচ্ছি। পানিটা কিন্তু হালকা কুসুম গরম হতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এটা হাত দিয়ে খুব ভালো করে কষলে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টা ডিম। 1 কাপ চালের গুঁড়ির জন্য 1টা ডিম, আমি যেহেতু 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি তাই 2টা ডিম দিয়ে দিচ্ছি। যত কাপ চালের গুঁড়ি নিতে হয় ঠিক সেই কয়টাই ডিমও নিতে হয়। তো 2টো ডিম আমি ভেঙে দিয়েছি। এবার ডিম দুটোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ির সাথে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এইভাবে খুব ভালো করে ফেটে নিয়েছি। এই ব্যাটারটা যত পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন খোলাজা পিঠাটা কিন্তু তত বেশি সফট হবে এবং যে ছিদ্র ছিদ্র ভাবগুলো আছে সেটা কিন্তু একেবারেই পারফেক্ট হবে। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে উপরে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন, যে পানিটা, এটা কিন্তু ডিমের কারণে হয়েছে। তো এবার আমি একটি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সমস্ত মিশ্রণটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা দেখুন, খুব বেশি ঘন না আবার একেবারেই পাতলা না। আমরা চিতই পিঠা বানানোর সময় যেরকম ঘনত্ব রাখি তার থেকে সামান্য একটু পরিমাণে পাতলা করেছি। তো এবারে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে এভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বেশি তেল দেওয়া কিন্তু যাবে না। এই পিঠাগুলো কিন্তু অল্প আঁচে তৈরি করে নিতে হবে। তো আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এবার হাতলটা ধরে হালকা ঘুরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু অসংখ্য ছিদ্র হয়ে গিয়েছে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, এটা এমনিতেই হয়ে যাবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন চারপাশ থেকে এটার গা ছেড়ে দিবে, তখন বোঝা যাবে যে পিঠাটা তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চারপাশটা কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু কোনো কুচাকুচি করতে হয়নি, এমনিতেই সুন্দরভাবে উঠে গিয়েছে। তো আমি আরও একটি করে দেখাচ্ছি। পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম ছিদ্রগুলো হয়ে গিয়েছে। এই পিঠাটা হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যায় এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি একটু তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র হয়েছে এবং প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এটা কিন্তু খুব নরম। এই পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজা লাগে, তবে বেশি মজা লাগে এটা গরুর মাংস অথবা মুরগির মাংস অথবা হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি হাঁসের মাংস দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু এটা অসম্ভব রকমের মজা হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।